বন্ধুরা, আজকের মর্নিং এর আপডেটটি জানায় একটি গুড নিউজ দে, যেটা শুনে আপনাদের দিল মন খুশিতে গার্ডেন গার্ডেন হয়ে যাবে। হ্যাঁ, পাকিস্তানে আবারও সেই ধুরন্ধর সক্রিয় হয়ে উঠেছে, যে আবারও পাকিস্তানের চোখ উপড়ে ফেলার কাজ কেউ করে পুরো ইসলামাবাদের ঘরের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সন্ত্রাসী গোল্ড মডেলে জয়ী পাকিস্তানের এই ন্যাশনাল স্টারকে ভারতের কোনো এক শুভাকাঙ্ক্ষী বা আননোন গানম্যান দ্বারা চিরদিনের জন্য ঘুমের ঘরে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, পাকিস্তানে আরও একটি হাই প্রোফাইল টার্গেট কিলিং হয়েছে। এরই ফলে মুনিরের সেনার মধ্যে এখন আতঙ্কের পরিবেশ। 3 সপ্তাহের মধ্যে ভারতের বেশ কয়েকজন টপ বা বড় শত্রু একের পর এক আননোন গানম্যান দ্বারা খতম হয়ে গেল। ওই জন্য আবারও বলি, ভিডিওর কমেন্ট বক্সে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে থ্যাঙ্কস আননোন গানম্যান লিখতে কেউ ভুলবেন না। হ্যাঁ, কেননা এই মুহূর্তে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তানে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের নতুন শিকার সম্পর্কে জেনে নিন। আসলে আপনাদের জানিয়ে রাখি, এবার সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের কমান্ডার সাজ্জাদ আহমেদকে কে বা কারা বা আননোন গানম্যান দ্বারা সফলভাবে ঠোকাই করে 72 হুড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সাজ্জাদ আহমেদ ইসলামাবাদে নিহত হয়। সে পাকিস্তান থেকে কাজ করছিল, এমনকি কথিতভাবে জম্মু ও কাশ্মীরে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। সাজ্জাদের মৃত্যু লস্করের টপ কমান্ডারের শেখ ইউসুফ আফ্রিদি খাইবার পাখতুনখোয়ায় অজ্ঞাত বন্দুকধারীর হাতে সে নিহত হওয়ার 1 সপ্তাহ পর এই ঘটনা ঘটল। আর যেখানে এর আগে আপনাদের জানিয়ে রাখি যে লাহোরে লস্করি তৈবার কো ফাউন্ডার আমির হামজাকেও গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, যেটা আজ থেকে ঠিক কয়েকদিন আগে। বলতে পারেন পাকিস্তানের ঘরের ভেতরে আননোন গানম্যান আবারও ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনি এই পুরো গল্পটাকে একটু ভালোভাবে বুঝুন। আসলে বন্ধুরা, এটা শুধু কোনো একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি প্যাটার্ন। হিজবুল মুজাহিদ্দিনের কমান্ডার সাজ্জাদ আহমেদ যে সময় কাশ্মীরের বারামুল্লা এলাকার বাসিন্দা ছিল, সে 1997 সালে পাকিস্তানে যায়। সেখান থেকে সে তার পুরো ট্রেনিং নেয়, তারপর ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী নেটওয়ার্কের অংশ হয়ে যায়। বছরের পর বছর সে পাকিস্তানে বসে জম্মু কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। কিন্তু এখন সেই পাকিস্তান তার জন্য সবচেয়ে অনিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী ইসলামাবাদে অজ্ঞাত হামলাকারীরা তাকে নিশানা করেছে, গুলিতে ঝাঁঝরা করে তাকে ঘটনাস্থলে 72 হুড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। হামলাকারীরা কারা ছিল তার কোনো হদিস এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এখানেই তো সব থেকে বড় প্রশ্ন এটাই উঠে এসেছে যে পাকিস্তানের ভেতরে কি কোনো অভ্যন্তরীণ গ্যাংওয়ার শুরু হয়ে গেল, নাকি কোনো বড় সাইলেন্ট অপারেশন এই মুহূর্তে পাকিস্তানে চালু হয়েছে। এখানে এটাই প্রথম ঘটনা নয়। এর আগে মানে 1 সপ্তাহ আগে লস্করি তৈবার টপ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি সফলভাবে 72 হুড়ে পাঠিয়ে দিয়েছে। খাইবার পাখতুনখোয়ায় অজ্ঞাত হামলাকারীর গুলিতে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। এছাড়া লস্করের সাথে যুক্ত আরও এক সন্ত্রাসী আবু সাখার মাকসুদকেও সাম্প্রতিক সময়ে নিহত করা হয়েছে বা হুরিফাই করা হয়েছে। এবং জসি মোহাম্মদের সাথে যুক্ত সন্ত্রাসী সালমান আজাহারের মৃত্যু সন্দেহজনক পরিস্থিতিতে হয়েছে। এর মানে পরিষ্কার যে টার্গেট কিলিংয়ের এক নতুন খেলা শুরু হয়ে গেছে পাকিস্তানের ঘরের ভেতরে। মানে ধুরন্ধর ভালোভাবে অ্যাক্টিভেট। 2019 সালের পর থেকে এখনও পর্যন্ত 20 জনেরও বেশি সন্ত্রাসীকে এইভাবেই হুরিফাই করা হয়েছে। আর অবাক করার মতো বিষয় হলো, পাকিস্তানের এজেন্সিগুলো এসব ঘটনায় না কোনো জোরালো তদন্ত করে আর না কাউকে এখনও পর্যন্ত ধরতে পারে। এইসব ঘটনায় একটি কথা বারবার প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসীদের জন্য সেফ হেভেন বা নিরাপদ স্বর্গ হয়ে আছে। জসি মোহাম্মদ, লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদ্দিনের মতো সংগঠনগুলো সেখানে থেকে অপারেট হচ্ছে এবং হাজার সংখ্যায় সন্ত্রাসী সেখানে সক্রিয় বলে জানা গেছে। অর্থাৎ একদিকে পাকিস্তান বিশ্বের সামনে সিম্পাথি কার্ড খেলার চেষ্টা করে, কিন্তু অন্যদিকে নিজের দেশের ঘরের ভেতরেই তারা সন্ত্রাসী ফ্যাক্টরিকে চালাচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব, পিওকে, গিলগিতের ট্রেনিং ক্যাম্প রয়েছে, সেখান থেকেই তৈরি হয়েছে সন্ত্রাসীদের ভারতে পাঠানো হয় আতঙ্ক ছড়ানোর জন্য। আর এই এলাকা থেকে কাশ্মীরে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করা হয়। কিন্তু এখন সেই মাটি তাদের জন্য কবর হয়ে উঠেছে, যার ফলে মুনিরের সেনা এখন ঘাবড়ে গেছে যে কিভাবে তাদের চোখের মণিগুলো একের পর এক 72 হুড়ের কাছে হঠাৎ রাস্তার উপর ছটপট করতে করতে পৌঁছে যাচ্ছে। যেটাই হোক, আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন আর এতে যদি আপনি এতটুকু আনন্দ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন থ্যাঙ্কস আননোন গানম্যান। জয় হিন্দ, বন্দে মাতরম।